আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব বেসনের লাড্ডু। কোনো রকম বড়া বানানোর ঝামেলা ছাড়াই কী করে বেসনের লাড্ডুটা বানাতে হয় সেটাই করে দেখাবো। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। একটি প্যানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। তাতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বেসন। আপনারা কম বা বেশি নিতে পারেন। প্রথমে অল্প ঘি দিয়ে তারপর ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটা একটু জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু যখন নাড়তে থাকবেন তখন আস্তে আস্তে জমাট বাড়াতে খুলে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি আরও দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো ঘি। অল্প অল্প করে ঘি দিয়ে এটা ভাজতে হবে, না তো কিন্তু এটা জমাট বেঁধে যাবে খুব তাড়াতাড়ি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরও 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। আমার মোট হাফ কাপের চেয়ে সামান্য কম, 1 চা চামচ কম পরিমাণ ঘি লেগেছে। এই পর্যায়ে বাকি যে ঘিটা বাকি ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর দেখবেন যে একদম জমাট জমাট বেঁধে গিয়েছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে যেতে পারে। ঘিটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি এবং কিশমিশ। আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দিবেন। আরও 5 মিনিটের মতো জাল করার পর একদম প্যানে লেগে লেগে যাচ্ছে না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এখনও যারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই, প্লিজ ফলো দিয়ে রাখেন। তো আমি প্যানে সামান্য পরিমাণ ঠান্ডা করে একটি প্লেটে দিয়ে দিচ্ছি। আপনারা যদি স্টিলের বাটিতে নেন তাহলে কিন্তু গরম অবস্থায় ঢালতে পারেন। আরও কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের চেয়ে সামান্য বেশি চিনি। একদম গরম অবস্থা দিতে যাবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাজটা হাতেই করছি। একদম বেশি গরমও না, আবার ঠান্ডাও না। যখন কুসুম গরম থাকবে এই অবস্থায় কিন্তু আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখাতে হবে। মিশ্রণটা 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। তাহলে নরমাল ফ্রিজ থেকে যখন বের করবেন দেখবেন যে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। একদম গরম অবস্থায় যদি আপনি এটা বানান লাড্ডুটা, তাহলে কিন্তু দেখবেন যে নরম হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে দেখেন একদম লাড্ডুটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবং নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।